বিমানের মধ্যে দাঁড়াইছি, বিমান বালাকে হুজুর নামাজ পড়বেন মনে আমাকে এদিকে এদিকে এবার দিয়ে খুঁড়ির মধ্যে যায় নামাজ খাড়া করে থইছে, টান দিছে পর দিয়ে একটা নামাজ পড়ার সুন্দর জায়গা। তাইলে বোঝা যায় বিমানে নামাজ পড়লে হবে কিনা, কথা কয় না কাজর এখন হবে কিনা। বিমানে নামাজ পড়লে হবে, ট্রেনে নামাজ পড়লে হবে, পাহাড়ে পড়লে হবে, কথা কয় না। তবে গোরস্থানে নামাজ পড়া যাবে না। এখন মসজিদে পড়ে না, গোরস্থানে যেই পড়ে। সবাই নাউজুবিল্লাহ কয় না। জোরে আমিন কোন। রহমাতুল্লিল আলামিন কদম দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম জমিনটা পাক হয়ে গেছে। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, আল্লাহর বাড়ি আরশ আজিমের কিনারায় হাজির হয়ে গেলেন। নবীদের মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহ বলছিলেন রব্বি আরিনি, মাবুদ আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন তারানি, মুসা আমারে দেখতে পারবি না। মুসা নবীকে রব্বি আরিনি, মাবুদ আমারে দেখা দাও। আল্লাহ কয় লাম তারানি, না মুসা দেখতে পারবি না। মুসা নবী বাইরে ধরছে, মানে না, রব্বি আরিনি, মাবুদ গো দেখা দাও। আল্লাহ কয় লাম তারানি, মুসা দেখতে পারবি না। কয় না আমি তোমারে দেখবো। আল্লাহ ডাক দেখে জিবরাইল যখন আমারে দেখবি, তুর পাহাড়টার চতুর্দিকে 7 মাইল এরিয়া, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সব সরায় দাও, নূরের তাজাল্লি মারব। 7 মাইল এরিয়া পরিষ্কার করিয়া ফেলাইছে, ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখছে, কিচ্ছু ঢুকতে দেয় না। মুসা কালিমুল্লাহ পাহাড়ের কিনারায় হাজির, পাহাড়ে উঠবে। আল্লাহকে ফাখলা না নাই, এই পাহাড়ে নূরের ঝলক মারব, জুতা খুলিয়া ফেলাও, জুতা পায়ে দিয়ে ওঠা যায় না। নবী আমার আরশে আজিমের কিনারায় হাজির। মনে পড়ে গেল জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহ পায়ের জুতা খুলিয়া উঠতে বলছেন, এইটা তোর পাহাড় না মাওলার বাড়ি, এই জায়গায় জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না। মনে মনে ইতস্ত করতেছেন। আল্লাহ ডাকতেছেন, হাবিবে গো, মুসা নবীর জুতা আর আপনার জুতা সমান না। মুসা নবীর জুতা লাগলে পায়ের বেদামি হয়ে যায়, আপনার জুতার ধুলা লাগলে আমি আল্লাহর বাড়ি আরশ দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। এমন রহমতের নবী পাওয়ার পরে খুশি না বেজার। নবী আমার সারা জীবন উম্মতি করে করে কবরে চলে গেছে, কথা কয় না কা। সুবহানাল্লাহ কয় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ।